অলরাইট গাইস, তো এই ভিডিওতে আমরা ইনস্টাগ্রামের রেসিও নিয়ে কথা বলবো। দেখেন, ইনস্টাগ্রামের রেসিওতে কিন্তু অনেক চেঞ্জেস আসছে। ইনস্টাগ্রাম টিকটকের সাথে কম্পিট করতে গিয়ে তাদের অ্যালগোরিদমে এসইওটাকে এখন ইন্ট্রোডিউস করেছে। গুগলে যেরকম আমরা যে কোনো কিছু সার্চ করলে সেই রিলেটেড কন্টেন্ট আমাদের চোখের সামনে চলে আসে, এখন কিন্তু ইনস্টাগ্রামও তাদের অ্যালগোরিদমটাকে ওইরকমভাবেই আসলে আপডেট করেছে যে আপনি যখন কিছু সার্চ করবেন শুধুমাত্র সেই রিলেটেড কন্টেন্টই দেখাবে। আগে যেরকম শুধু কিওয়ার্ডের ওপর ফোকাস করা হতো, এখন কিন্তু ইনস্টাগ্রাম কিওয়ার্ডের পাশাপাশি ফ্রেসের ওপরেও ফোকাস করে। যেরকম গুগলে কিন্তু আমরা শুধু ডিজিটাল মার্কেটিং লিখি না, আমরা গুগলে গিয়ে লিখি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো গুগল আমাদের হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং রিলেটেডই কন্টেন্ট আর্টিকেলস যা যা আছে সেগুলো শো করে। ইনস্টাগ্রামও এখন ওই জায়গায় ফোকাস করছে। ইনস্টাগ্রামে গিয়ে এখন আপনি লিখতে পারেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের ফ্রেজ লিখতে পারেন, কোনো পার্টিকুলার ওয়ার্ড না। তো ডিটেলসে কথা বলার জন্য আমি আমার গুগলটাকে চলে যাই। এখানে দেখেন আমাদের টার্গেট কি। প্রথমত আমাদের ইনস্টাগ্রামের এসইও থেকে টার্গেটটা কি। এসইও থেকে আমাদের ইনস্টাগ্রাম এসইও থেকে টার্গেট হচ্ছে আমাদের পার্টিকুলার একটা কিওয়ার্ডের র্যাঙ্ক করা। পার্টিকুলার কিওয়ার্ড বলতে আপনার ক্লায়েন্ট যদি একজন স্কিন কেয়ার কোচ হয়ে থাকে, অনলাইন কোচ হয়ে থাকে, তাহলে এই স্কিন কেয়ার ওয়ার্ডটার ওপরেই তাকে র্যাঙ্ক করানো। এখন র্যাঙ্ক করানোর জন্য মানে এটা আমাদের টার্গেট যে পার্টিকুলার একটা কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করব। র্যাঙ্ক করাটা যদি টার্গেট হয়ে থাকে, স্ট্র্যাটেজি আমাদের প্রোফাইল নেমে সেই কিওয়ার্ডটাকে ইউজ করা, বায়োতে সেই কিওয়ার্ডটাকে ইউজ করা, পাশাপাশি আমরা যে পোস্টের ক্যাপশনগুলোকে লিখব, পোস্ট দিলে অবশ্যই ক্যাপশনও লিখব। তো ওই ক্যাপশনের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্টলি সেই কিওয়ার্ডটাকে ইউজ করা লাগবে। তাহলে গিয়ে আমরা ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারবো। যখন কেউ আমাদের সার্চ করবে ওই ওয়ার্ডটাকে, আমাদের ইদার পোস্ট বা আমাদের প্রোফাইল যে কোনো একটা যাতে শো করে মানুষ যখন সার্চ করবে ইনস্টাগ্রামে গিয়ে। তো প্রোফাইল নেমে আপনি সবসময় হয়তো বা ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। এটার রিজন যে যখন পার্সোনাল কোনো একটা মানুষের পার্সোনাল প্রোফাইল আপনি অপটিমাইজ করছেন, সেই ক্ষেত্রে হয়তো বা নামের পাশে আপনি ওই কিওয়ার্ডটাকে ইউজ করতে পারেন। মানে তার বিজনেসটা যেই রিলেটেড বা সেই যেই নিশের ওপরে কাজ করে, সেই নিশটাকে আপনি সেখানে মেনশন করতে পারেন প্রোফাইল নেমে। বাট আপনি যদি কোনো বিজনেস পেজ বা কোনো কোম্পানির নামের কোনো পেজ আপনি হ্যান্ডেল করে থাকেন, সেটাকে অপটিমাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু প্রোফাইল নেমে আপনি ওই পার্টিকুলার কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবেন না। তো প্রোফাইল নেমে ইউজ করাটা নেসেসারি না, তবে অবশ্যই বায়ো আর ক্যাপশনে ফ্রিকোয়েন্টলি আমাদের সেই কিওয়ার্ডটাকে ইউজ করা লাগবে যদি আমরা এসইও করতে চাই। এসইওর জন্য আমাদের প্রোফাইল নেমে কিওয়ার্ডটা ইউজ করা লাগবে, বায়োতে কিওয়ার্ডটা ইউজ করা লাগবে, আর ক্যাপশনে ফ্রিকোয়েন্টলি আমাদের এই ওয়ার্ডটাকে ইউজ করা লাগবে। তাহলে গিয়ে যখন কন্টিনিউয়াসলি আমরা পোস্ট করতে থাকবো ক্যাপশনে সেই কিওয়ার্ডটাকে ইউজ করে, একটা টাইমে গিয়ে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকলে সেই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য আমরা র্যাঙ্ক করে ফেলবো। মানুষ যখন গিয়ে সার্চ করবে ইনস্টাগ্রামে সেই কিওয়ার্ডটা, আমরা সেখানে শো হব। আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই গাইস। এই যে এসইওর এক্সাম্পল দেখেন, ইনস্টাগ্রামে গিয়ে আমি সার্চ দিয়েছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন একটা পোস্টে সরাসরি পোস্টের কন্টেন্ট হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিংই কিন্তু দেওয়া আছে। তো ইনস্টাগ্রামের যে অ্যালগোরিদম, সেটা কিন্তু আস্তে আস্তে গুগলের মতো হয়ে যাচ্ছে। আপনি শুধু ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড না, মানে আগে একটা টাইম ছিল যখন ডিজিটাল মার্কেটিং শুধু কিওয়ার্ডটা সার্চ দিলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড মানে যা যা কন্টেন্ট আছে সব কিছু এখানে শো করতো। বাট এখন দেখেন আমি স্পেসিফিকভাবে সার্চ দিয়েছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আর এখানে একটা পোস্টে কিন্তু কন্টেন্টই এটা যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই যে আমি যেখানে মাউসটা এখন পয়েন্ট করে আছি সেই পোস্টটাকে দেখেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো আমি যা সার্চ দিয়েছি পোস্ট একদম এক্স্যাক্টলি ওইটাই আছে। তো ইনস্টাগ্রামের রেসিও কিন্তু আস্তে আস্তে অ্যালগোরিদম অনেক বেশি আপডেট হচ্ছে, এসইওর দিকে অনেক বেশি ফোকাসও করছে ইনস্টাগ্রাম। এটার রিজনটা ইনস্টাগ্রাম মেইনলি টিকটকের সাথে কম্পিট করছে। টিকটক কিন্তু টোটালটাই অর্গ্যানিক এই মুহূর্তে, টিকটকে অর্গ্যানিক ভালো রিচ পাওয়া যায়। তো ইনস্টাগ্রাম টিকটকের সাথে কম্পিট করার জন্যই মেইনলি এসইওর ওপরে ফোকাস করছে এখন। তো ক্লায়েন্টের প্রোফাইল যখন আপনি গ্রো করবেন, তখন অবশ্যই এসইওর ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। কারণ আমাদের টার্গেটেড ট্রাফিক দরকার। ক্লায়েন্টের প্রোফাইলে, নিজের প্রোফাইলে, যেটাই হোক আমাদের টার্গেটেড ট্রাফিক দরকার। তাহলে গিয়ে কিন্তু তারা হয় আমাদের থেকে প্রোডাক্ট কিনবে বা আমাদের এনগেজ করবে আমাদের পোস্টগুলোর সাথে। আপনি দেখবেন অনেক অ্যাকাউন্ট আছে যেগুলোতে হয়তো বা 10,000 ফলোয়ার্স,
বাট সেখানে আপনি লাইক দেখবেন 2টা লাইক 3টা লাইক বা কমেন্ট দেখবেন কোনো কমেন্টই নাই, তো কোনো এনগেজমেন্ট নাই বেসিক্যালি। এটা কেন হয়? যখন আমরা রং ট্রাফিককে এনগেজ করে ফেলি আমাদের প্রোফাইলে। তো টার্গেটেড ট্রাফিক নিয়ে আসার জন্য আমাদের ইনস্টাগ্রামের এসইওর উপরে ফোকাস করা লাগবে, কারণ সার্চ করে যারা আপনার প্রোফাইলে আসবে তারা স্টে করবে আপনার প্রোফাইলে, তারা এনগেজ করবে। তো আপনার যদি ফলোয়ার 10,000 ফলোয়ার হয়ে থাকে, তাহলে আপনি পোস্ট করার পরের থেকে সেই ফলোয়ারগুলো কিন্তু আপনার পোস্টের সাথে এনগেজ করবে। তখন দেখা গিয়েছে 2,000, 3,000, 4,000 লাইকও আপনি পেয়ে যেতে পারেন, কমেন্টও পেয়ে যেতে পারেন 150-200 কমেন্ট। বাট আপনি যখন রং ট্রাফিককে এনগেজ করেন, এ ধরনের এসইও করা ছাড়া জাস্ট নর্মালি মানুষকে ফলো করে করে রং ট্রাফিক যখন নিয়ে আসবেন, তখন দেখবেন যে প্রোফাইলে কোনো এনগেজমেন্ট নাই, অ্যানালিটিক্সে গিয়ে দেখবেন যে কোনো রিচ নাই, বাট আপনার ফলোয়ার আছে। এগুলা করলে কিন্তু ক্লায়েন্টকে আপনি লং টার্মের জন্য ধরে রাখতে পারবেন না। ক্লায়েন্ট একটা পর্যায়ে চলে যাবে, 1-2 মাস যখন দেখবে যে আপনি শুধু ফলোয়ারই বাড়াচ্ছেন বাট টোটাল অ্যাকাউন্টের কোনো এনগেজমেন্ট নাই, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে আর কাজ করাবে না। তো অ্যাজ আ মার্কেটার আপনার এই জিনিসগুলো ফোকাস করা লাগবে, কারণ একটা জিনিস বুঝেন আপনারা, ইনস্টাগ্রামে কিন্তু সবাই পোস্ট দেয়, এত কোটি মানুষ ইনস্টাগ্রাম ইউজ করে, কিন্তু সবাই কিন্তু মার্কেটার না। এখন একজন সাধারণ মানুষ যে ইনস্টাগ্রামে শুধু নিজের ছবি আপলোড দেওয়ার জন্য ইনস্টাগ্রামকে ইউজ করছে, অন্যদিকে আপনি একজন যেই হচ্ছে প্রফেশনাল একজন মার্কেটার, দুইজনের নলেজ কিন্তু অনেক বেশি আলাদা। তো আপনার ওই নলেজটা যাতে ডেভেলপ হয়, এই কারণেই আমি এসব ইনফরমেশনগুলো দিচ্ছি। দেখেন এখানে আমি সার্চ করেছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এক্স্যাক্টলি ওই রিলেটেড একটা পোস্ট আমরা দেখেছি। নিচের দিকে যদি যাই, এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা সার্চ করার পরে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ ডিজিটাল মার্কেটিং, একদম যা সার্চ করেছি ওই পোস্টে এখানে আসছে। এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং সার্চ করেছি, এখানে নাই, আচ্ছা হোয়াট এভার, এখানে নাই। দাঁড়ান এটাকে ছোট করে দেখি, থাকার কথা, আমি স্ক্রিনশটে নিয়েছিলাম পোস্টটাকে। এই যে সার্চ করেছি এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এ দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এক্স্যাক্টলি কোশ্চেনই কিন্তু আমাদের কাছে এটাই চলে আসছে, ওই পোস্টেই চলে আসছে। এরপর আমি আরেকটা জিনিস সার্চ করেছি গাইস, ধরেন আমি হচ্ছে একটা বিজনেস ওনার, এখন আমি চাচ্ছি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে খুঁজে বের করতে। যারা আপনারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিল্ড করবেন, আপনাদের জন্য এই ইনফরমেশনটা ইউজফুল হবে। ধরেন আমি একটা বিজনেস ওনার, আমি চাচ্ছি কোনো একটা এজেন্সিকে দিয়ে আমার বিজনেসের মার্কেটিং করানোর জন্য। তো আমি কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে লিখতে পারি বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখেন ইনস্টাগ্রাম এসইওর ওপর কতটুকু ফোকাস করলে এখানে সব কয়টা এজেন্সির পোস্ট আমরা দেখতে পারি। এখানে যে কয়টা পোস্ট আপনি দেখছেন, এগুলো সবাই এক একটা করে এজেন্সি। এই যে এখানে হচ্ছে ট্রেড ফিক্স সাইট একটা এজেন্সি, মানে যে কয়টা পোস্ট আপনি দেখছেন সব কয়টা কোনো না কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সির আন্ডার থেকে এই পোস্টগুলোকে এসেছে। দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্চ করার পর এগুলো সবাই হচ্ছে এজেন্সি ওনার, সব কয়টা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওনার। তো এগুলো কিন্তু এসইওর ওপরে ফোকাস করার জন্যই কিন্তু এগুলো হচ্ছে সার্চ করার সাথে সাথে এগুলো সব চলে আসছে। তো আমাদেরও এসইওর ওপরে ফোকাস করা লাগবে। কিভাবে ফোকাস করব, স্ট্র্যাটেজি তো আমি বললামই। আমরা প্রোফাইল নেমে কিওয়ার্ডটাকে ইউজ করব, বায়োতে কিওয়ার্ডটা ইউজ করব, আর মেইনলি যে জায়গায় ফোকাস করব সেটা হচ্ছে প্রত্যেকটা পোস্টে আমাদের কিওয়ার্ডটার ওপর ফোকাস করা লাগবে। প্রত্যেকটা পোস্টের ক্যাপশনে যাতে সেই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে থাকি ফ্রিকোয়েন্টলি, আমাদের বারবার সেই কিওয়ার্ডটাকে ইউজ করা লাগবে। একটা পর্যায়ে গিয়ে যখন আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো, কয়েক মাস ধরে করতে থাকবো, সেই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য আমাদের প্রোফাইলটা র্যাঙ্ক করবে, আমাদের পোস্টগুলো র্যাঙ্ক করবে। তো ইনস্টাগ্রামের এসইওর ওপরে এখন বর্তমানে আপনার ফোকাস করা উচিত রেদার দেন হ্যাশট্যাগ। আমি আপনাদের হ্যাশট্যাগও শিখিয়েছি, ইনস্টাগ্রাম এসইও নিয়েও ধারণা দিলাম। তো এসইওতে ফোকাস করেন আপনারা। এই ভিডিওটার জন্য এতটুকুই, পরের ভিডিওতে দেখা হবে। এটা আমি থিওরিটিক্যাল নলেজ দিলাম ইনস্টাগ্রাম এসইওর, প্র্যাকটিক্যালিও আমরা এসইও করে দেখব ইনস্টাগ্রামের এসইওটা কীভাবে আপনারা করবেন। তো প্র্যাকটিক্যাল ভিডিওতে আরও ডিটেলসে দেখবেন, বাট আপাতত ইনস্টাগ্রাম এসইও নিয়ে থিওরিটিক্যাল এই ধারণাটা আপনারা রাখেন, কারণ কাজ করার জন্য ইনস্টাগ্রাম এসইওর ব্যাপারটা আপনার মাথায় থাকতে হবে। যখন আপনি ক্লায়েন্ট পাবেন, কাজ করবেন, ক্লায়েন্টের প্রোফাইলে পোস্ট করবেন, সেই টাইমটা ইনস্টাগ্রাম এসইওর এই ওভারঅল আইডিয়াটা আপনি মাথায় রাখেন যে ইনস্টাগ্রাম কিন্তু এখন এসইওতেও ফোকাস করছে। তো আপনারও সেই হিসাবেই আপনার পোস্টগুলোর ক্যাপশনে
কিওয়ার্ডটা ইউজ করা লাগবে, যে কিওয়ার্ডের জন্য আপনি চাচ্ছেন আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করুক, মানে মেইনলি হচ্ছে আপনার তো না, ক্লায়েন্টের প্রোফাইলটা র্যাঙ্ক করুক। তো এই ভিডিওটার জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার কথা হচ্ছে আপনাদের সাথে।